সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। আপনাদের সাথে আছি তাবশির আলিজা। সাবেক সচিব এম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ আগামীকাল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুপুর 1:30টায় কমিশন সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত 5 সেপ্টেম্বর আওয়াল কমিশন পদত্যাগের 2.5 মাস পর বৃহস্পতিবার নতুন এই কমিশন গঠন করা হয়। ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন। এর আগে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নিউ ইয়র্কের একটি আদালত। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 458 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 438 জন, তাদের মধ্যে 215 পুরুষ এবং 223 নারী। মোট আক্রান্ত হয়েছেন 84,826 জন। ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত হয়েছেন 59 জন, আহত আরও 112 জন। ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা 3,642 জন এবং আহতের সংখ্যা 15,356 জনে পৌঁছেছে। লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।